পাকিস্তানের সামরিক বাহিনীর ইতিহাসে ঠাঁই করে নিলেন জেনারেল আসিম মুনির। তাকে ফিল্ড মার্শাল পদে উত্তরণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভা। মঙ্গলবার থেকেই তা কার্যকর হয়েছে। প্রয়াত সাবেক সেনাপ্রধান আইয়ুব খানের পর পাকিস্তানের সেনাবাহিনীতে দ্বিতীয় অফিসার হিসেবে মুনির 5 তারা জেনারেলের পদ পেলেন। অপারেশন বুনিয়ানুম মারসুসের সাফল্যে অসাধারণ কৃতিত্ব দেখানোর জন্য পুরস্কার হিসেবে চিফ অফ আর্মি স্টাফকে এ পদোন্নতি দেয়া হলো। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন জানায়, মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করে। ভারতের বিরুদ্ধে মার্কা-ই-হক নামে পরিচিত সাম্প্রতিক সংঘাতে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে পদোন্নতি দেয়া হলো। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এরই প্রেক্ষাপটে 6 মে মধ্যরাতে দিল্লি পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ধারাবাহিক বিমান হামলা চালায়, যার ফলে অন্তত 100 জন বেসামরিক নাগরিক হতাহত হন। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। ভারত তাদের অতি গর্বের রাফায়েল যুদ্ধবিমান সহ 5টি যুদ্ধবিমান হারায়। এরপর দুদিন ধরে দুপক্ষের মধ্যে সীমান্ত রেখা বরাবর গোলাগুলি চলতে থাকে। ভারতের পাঠানো শতাধিক ড্রোন ভূপাতিত করে পাকিস্তান। 9 মে পাল্টা হামলা চালায় ভারতীয় ভূখণ্ডে। তাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে লাগাতার বিমান হামলা চালায় পাকিস্তান। উত্তেজনা চরমে পৌঁছালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হয়। পরে জানা যায়, ভারতের অনুরোধেই এ যুদ্ধে হস্তক্ষেপ করেন ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্প কাশ্মীর সমস্যার সমাধানেও ভূমিকা রাখবেন বলে জানান। বিস্ময়কর হচ্ছে, পুরো ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি ভারত। অথচ 1972 সালে সিমলা চুক্তি সই হওয়ার পর থেকে দিল্লি বলে আসছে, কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। এ নিয়ে তৃতীয় কোনো পক্ষ, এমনকি জাতিসংঘের মধ্যস্থতাও কখনো মেনে নেয়নি তারা। কিন্তু ট্রাম্পের দাবির পর নীরবে বিষয়টি মেনে নেয় ভারত। এর থেকে স্পষ্ট হয়ে যায়, যুদ্ধের ধরাশায়ী হয়েছে তারা। আর এই পরাজয়ের পুরস্কারই পাকিস্তান দিল জেনারেল আসিম মুনিরকে প্রমোশন দেওয়ার মাধ্যমে। পাকিস্তানের সেনাবাহিনীর সর্বোচ্চ পদ ফিল্ড মার্শাল। ব্রিটিশ সেনাবাহিনীর সময় এ পদ সৃষ্টি করা হয়। এর আগে আর একজন মাত্র মানুষ এ পদে দায়িত্ব পালন করেন, আর তিনি হলেন জেনারেল মোহাম্মদ আইয়ুব খান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দপ্তর থেকে মঙ্গলবার বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিশান-ই-ইমতিয়াজ জেনারেল আসিম মুনিরকে মার্কা-ই-হক এবং অপারেশন বুনিয়ানুম মারসুস চলাকালে কৌশলগতভাবে এবং সাহসিকতার সঙ্গে দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং শত্রুকে পরাজিত করার জন্য ফিল্ড মার্শাল পদে প্রমোশন দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। অপ্রতিরোধ্য নেতৃত্বের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আসিম মুনিরকে 2022 সালের নভেম্বরে সেনাপ্রধান পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর 2023 সালে তার মেয়াদ 5 বছর বাড়ানো হয়। ডন জানায়, আসিম মুনির ছাড়াও সামরিক ও বেসামরিক নাগরিক যারা এই যুদ্ধে ভূমিকা রেখেছেন তাদেরকেও পুরস্কৃত করবে পাকিস্তান সরকার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।